সেকেন্ড হাউসে যদি কোনো অশুভ গ্রহ বসে থাকে বা নেগেটিভ কোনো প্ল্যানেট বসে থাকে, তাহলে কিন্তু সে হঠাৎ করে একটা বাচ্চা খুব খারাপ খারাপ ভাষায় গালাগালি দেওয়া, স্ল্যাম ল্যাঙ্গুয়েজ ইউজ করা। বুধ যদি কোনো নেগেটিভ গ্রহের সাথে কানেকশনে থাকে, এরপরেও আসি দশাতে হঠাৎ করে মঙ্গল শনি কানেকশন দিয়ে যায়। বুধ হয়তো ভালো আছে বা সেকেন্ড হাউসও ভালো আছে, কিন্তু দশাতে হঠাৎ করে মঙ্গল শনির কোনো কানেকশন দিয়েছে, এই সময় এর উগ্রতা বাড়বে। নমস্কার, অ্যাস্ট্রোলজার ডক্টর শ্রী সঞ্জয় শাস্ত্রী, মঙ্গলম ভবতু। আমরা হঠাৎ করে দেখি, প্রায়শই দেখি এটা, আপনার বাড়ির বাচ্চা সন্তান হঠাৎ করে খুব বাজে বাজে ভাষা ইউজ করছে, খারাপ খারাপ ভাষা ইউজ করছে, বা বড়দেরকে খুব স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করছে। বন্ধুদের সাথে যখন কথা বলছে গালাগালি দিয়ে ফেলছে হঠাৎ হঠাৎ। অনেক সময় বড়দের মতো করে কিছু এমন ভাষার সাথে কথা বলে ফেলছে যেটা চক্ষু লজ্জা বা অনেকের সামনে বলা উচিত না। এরকম যদি করছে, এর কারণটা আপনাদেরকে খুঁজে বার করতে হবে। কারণ আপনি, আমি, আমাদের জেনারেশন ওয়াই জেনারেশনের মধ্যে ছিল, জেনারেশন একটা গ্যাপ থেকে যায়। আমরা মনে করি আমরা যে বুদ্ধিতে বড় হয়েছি, বা আমাদেরকে আমাদের মা বাবারা যে অ্যাপ্লিকেশন করেছিল কিছু বুদ্ধি, সেখান থেকে আমরা ঠিক হয়েছি, ভালো হয়েছি, চলবে না, এখন হবে না। অনেক জেনারেশন গ্যাপ আছে। এখন বর্তমানে যারা 2012 বা 2015 এই মধ্যে জন্মগ্রহণ করেছে বা চলছে, এখন চলছে যেগুলো, এদের জেনারেশনটার নাম হচ্ছে আলফা জেনারেশন। আপনারা যদি জেনে থাকেন তাহলে বুঝবেন। আর ঠিক এদের আগের জেনারেশনটা ছিল জেন জি জেনারেশন। আমরা খুব এখন দেখি যেখানে কোনো প্রতিবাদ হচ্ছে, আন্দোলন হচ্ছে, এরা হচ্ছে জেন জি জেনারেশনের মধ্যে পড়ে। আর আমরা যারা 80, 85, 90 এরকমের মধ্যে যারা জন্মগ্রহণ করেছি, সবাই আমরা কিন্তু ওয়াই জেনারেশনের মধ্যে ছিলাম। তো এই যে জেনারেশন গ্যাপে আমাদের অ্যাপ্লিকেশন গুলো এদের উপরে অ্যাপ্লিকেশন করা যাচ্ছে না, তখনই দরকার পড়ে কিন্তু একটা জ্যোতিষ কানেকশন। এই অ্যাস্ট্রোলজি কানেকশন, অ্যাস্ট্রোলজি পরামর্শ যদি আপনি একজন সুবুদ্ধি সমাপন্ন এবং বর্তমান অবস্থান অনুযায়ী একজন এডুকেটেড অ্যাস্ট্রোলজারকে দেখান, যিনি নিজেকে তৈরি করছেন সময়ের সাথে সাথে, তাহলে কিন্তু আপনার এদের এই সমস্যাগুলো ধরে সমাধান করা খুব ইজি হবে। আমি বলি কিছু কিছু আগে কানেকশন বলি। দেখুন, আমাদের বাক মানে কথা বলার যে ঘরটা হচ্ছে, সেটা হচ্ছে সেকেন্ড হাউস। সেকেন্ড হাউসে কি হয়, সেকেন্ড হাউসে যদি কোনো অশুভ গ্রহ বসে থাকে বা নেগেটিভ কোনো প্ল্যানেট বসে থাকে, তাহলে কিন্তু সে হঠাৎ করে একটা বাচ্চা খুব খারাপ খারাপ ভাষায় গালাগালি দেওয়া, স্ল্যাম ল্যাঙ্গুয়েজ ইউজ করা, বড়দেরকে ছোট করে কথা বলা, এইগুলো কিন্তু তার মধ্যে চলে আসে। এবং আমাদের মুখের বা ভাষার কারক গ্রহ হচ্ছে বুধ। বুধ যদি কোনো নেগেটিভ গ্রহের সাথে কানেকশনে থাকে, বা কোথাও যদি বুধ পীড়িত হয়ে থাকে, বুধ যদি দুর্বল হয়, কাকে কি বলছে এই জ্ঞানটা কিন্তু তার মধ্যে থাকবে না। সাধারণত এই কটা জিনিস আমাদেরকে দেখতেই হবে, এই দুটো জিনিস। এরপরেও আসি দশাতে হঠাৎ করে মঙ্গল শনি কানেকশন দিয়ে, ধরো দেখা গেল বুধ হয়তো ভালো আছে বা সেকেন্ড হাউসও ভালো আছে, কিন্তু দশাতে হঠাৎ করে মঙ্গল শনির কোনো কানেকশন দিয়েছে, এই সময় এর উগ্রতা বাড়বে। বাচ্চার সন্তানের উগ্রতা বাড়বে, কর্কশতা বাড়বে, খুব তাড়াতাড়ি উত্তেজনা তৈরি হবে, হঠাৎ কোন একটা কথার সাং সাং উত্তর দিয়ে ফেলবে, ধৈর্য ধরে ভাববে না যে এই কথাটা এখন বলা উচিত নয়। দেখুন, সবার বন্ধু বান্ধব থাকে, বাচ্চারাও এখন যত ভালোই আপনি স্কুলে পড়ান না কেন, আর যত নর্মাল স্কুলেই পড়ান, সব জায়গায় একই পরিবেশের বাচ্চা কিন্তু আসছে না। এক এক ধরনের পরিবেশ থেকে বাচ্চারা উঠে আসছে, বা এক এক জন্ম ছকের পরিবেশ থেকে, জন্ম ছকের জাতক জাতিকা একসাথে মেলামেশা করছে। এতে কি হয়, খুব তাড়াতাড়ি তারা খারাপটাকে শিখে ফেলে। বাচ্চাদের মধ্যে কিউরিসিটির প্রবণতাটা দেখবেন বেশি থাকে। তারা খারাপটাকে, যেটা ওদেরকে বারণ করা হয়, সেটা খুব তাড়াতাড়ি ওরা নেবার চেষ্টা করে, এবং খুব তাড়াতাড়ি সেটা অ্যাপ্লাইও করার চেষ্টা করে। আপনি একদিন দেখবেন বাচ্চার সামনে যদি দেশলাইয়ে আগুন ধরান, আপনি লুকিয়ে দেখবেন বাচ্চাও দেশলাইয়ে আগুন ধরাচ্ছে। কিউরিসিটি বশত এগুলো হয়। আর সেটাই তখন ওর যে নেগেটিভ বা পজিটিভ, বা সেটা জানে না যে এটা খারাপ হচ্ছে কি আমার জন্য ভালো হচ্ছে, তখনই কিন্তু একটা বড়সড় দুর্ঘটনা বা অসুবিধা ঘটে বসে। তো এই যে কানেকশন গুলো আপনাকে বললাম, আবার সেকেন্ড হাউস যেহেতু আমাদের বাক ঘর, যেটা হচ্ছে দ্বিতীয় ঘর, সেখানে যখন আমরা রাহু কেতুর অবস্থান, মঙ্গল শনির অবস্থান কোনোভাবে যদি কানেকশন আসে, তাহলে কিন্তু তার ক্ষেত্রে এরকম হুটপাট করে কথা বলা, কর্কশতাও, হুটপাট করে রেগে যাওয়া, উল্টো পাল্টা কথা বলে দেওয়া, এগুলো কিন্তু আসে। বুধ এবং রাহু যদি কোনো একটা জায়গায় একসাথে বসে থাকে, এটাকে একটা অ্যাস্ট্রোলজিক্যাল জ্যোতিষ পরিভাষায় জড়ত্ব যোগ বলা হয়। তাহলে সে কিন্তু কি করবে, তার কথা বলার উপরে কোনো নিয়ন্ত্রণ থাকবে না। সে সব সময় নিয়ন্ত্রণহীন কথাবার্তা বলবে, তাকে যতই বারণ করা হোক। তাই বলবো, এরকম সমস্যাগুলো যখন আসে বা হচ্ছে,
সঙ্গে সঙ্গে কাউন্সিলিং করান। না কোনো যে জ্যোতিষ অ্যাপস অনলাইন এইসব মাথায় করবেন না। কারণ একটা মানুষকে সামনে থেকে দেখে তার হস্তরেখা, জ্যোতিষ ছক, কালপুরুষ, এটা একটা সামুদ্রিক শাস্ত্র, সঠিকভাবে বিচার করে তাকে দেয়। কোনো ট্র্যাপে যদি কোনো ফাঁদে পা দেন তাহলে সে কিন্তু আপনার এই অসুবিধাগুলোকে নিয়ে আপনার সঙ্গে প্রতারণা করার চেষ্টা করবে। তাই বলবো সামনাসামনি আসুন, বসুন, কথা বলুন, দরকার বলে বাচ্চাকে নিয়ে আসুন। তার কিছু সিমটম আমরা দেখতে পাবো, কালপুরুষ চক থেকে অনেক কিছু সিমটম দেখা যায়। তারপর তাকে যদি সমাধানের রেমেডিস দেওয়া যায়, তাকে যদি প্রতিকারের রাস্তা বলে দেওয়া যায়, অবশ্যই বাচ্চারা কিন্তু আস্তে আস্তে সাধারণ পথে নিয়ন্ত্রিত কথাবার্তা, ধৈর্য, উত্তেজনাকে কন্ট্রোল করা, এগুলো শিখে যাবে। এগুলো শুধুমাত্র সাইকোলজিক্যাল কাউন্সিলিং দিয়ে হয় না। আমি কি বললাম, এই যে জেনারেশন ওয়াই, জেনারেশন জি, জেনারেশন আলফা, এই যে জেনারেশন, এক একটা জেনারেশনের এক একটা গ্যাপ, অ্যাস্ট্রোলজিক্যাল বিচারটা এখানে খুব ইম্পর্টেন্ট হয়, তবে যে তাকে সঠিক পথে আনাটা সম্ভব, আদারওয়াইজ কিন্তু না। ধন্যবাদ। আমার কলকাতায় দুটি চেম্বার, কালীঘাট এবং চিনারপাক, কলকাতার বাইরে শিলিগুড়ি, বর্ধমান, মেছেদা, ব্যাঙ্গালোর, দিল্লি মাসে একবার করে। নিচের দেওয়া নাম্বারে অবশ্যই পেমেন্ট করে অ্যাপয়েন্টমেন্ট নিন। আপনার নিয়ারেস্ট চেম্বারে একবার এসে অবশ্যই কথা বলুন। বাচ্চাকে ভালো রাখুন। সন্তান আপনার প্রধান সম্পদ, এটা মনে রাখবেন। ধন্যবাদ।